আসসালামু আলাইকুম। আমি এখন রয়েছি কাতারের দোহা পোর্টে। ফিশ পোর্ট আর কি, এটাকে ফিশ পোর্টই বলা যায়। এখানে মাছ ধরার স্পিড বোটগুলো রয়েছে। এখানে অনেক বাংলাদেশি রয়েছে, বিশেষ করে চিটাগাংয়ের মানুষ সব থেকে বেশি এখানে। যে বোটগুলো দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই বোটে করে তারা মাছ ধরতে যায়। এই আরব সাগর, ওই যে আরব সাগর দেখা যাচ্ছে, আরব সাগরে তারা মাছ ধরতে যায়। তো বর্তমানে কিন্তু প্রচুর গরম পড়তেছে কাতারে। 45 ডিগ্রি, 42 ডিগ্রি, 40 ডিগ্রি এরকম গরম পড়ে বর্তমানে কাতারে। তো গরমের সিজনে মাছ ধরা একটু কঠিন, আর মাছ পানি গরম থাকে, উপরের পানি, যার কারণে মাছও একটু কম পাওয়া যায়। তো শীতে আসা হয়েছিল এই এই জায়গায়, অনেকদিন পরে আবার আসলাম ঘুরতে। তো এখন এই গরমের সিজনে মাছ একেবারেই কম পাওয়া যায়। একটা সময় যখন শীত থাকে তখন 5 রিয়াল বা 10 রিয়ালে অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। আর জায়গাটাও খুব সুন্দর, একটি দর্শনীয় জায়গা, দেখার মতো জায়গা, ভালো লাগে। একটা ইউরোপীয় মানে ভাব আছে এখানে, যে বিশেষ করে ইউরোপের সাগরের পাড়ে কিন্তু এই ধরনের স্পিডগুলো দেখা যায় ঘোরার জন্য আর কি। তো যারা কাতারে ঘুরতে আসবেন এইসব জায়গাগুলোতে আসবেন। আবার ওই পাশে রয়েছে দোহা পোর্ট, ওই যে বড় বড় শিপ আসছে, এটা অনেক বড় অ্যাকচুয়ালি, অনেক দূর থেকে ক্যাপচার হইতেছে জন্য বোঝা যাচ্ছে না। কাতারের এই মরুর বুকে অসংখ্য মানুষ রয়েছে, যারা বেশিরভাগ মানুষই শ্রমিক, যারা বিভিন্ন পেশায় কাজ করেন। আর খুব কম সংখ্যক মানুষ অফিসিয়াল কাজ করেন। বাঙালি আসলে এই সমস্যা, যারা আমরা কোনোভাবে স্কিল আমাদের থাকে না, যার কারণে আমাদের একটু মানে লেবার টাইপের কাজগুলোই বেশি করতে হয়। আমরা ছোটোবেলা থেকে পড়ি বাংলা, আমাদের আরবিটাও জানা দরকার, কিন্তু আমরা আরবিটাও শিখি না, ইংরেজিটাও শিখি না, যার কারণে আমরা ভালো ভালো প্রতিষ্ঠানে জব করতে পারি না। তো বাংলাদেশে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, আমি মনে করি ইংরেজি বাধ্যতামূলক করা উচিত। ইংরেজি রাইটিং, রিডিং প্লাস স্পিকিং, এই তিনটা জিনিস যদি একবারে বাধ্যতামূলক করা হয়, যে ইংলিশে যখন আমরা যারা অনার্স লেভেলের হয়, তখনই কিন্তু একটা মানুষ ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারে না, বাঙালি। কিন্তু অন্য ন্যাশনালিটি যারা আছে তারা কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট কথা বলতে পারে। তো এই সুযোগটা তারা লুফে নেয় আর কি। যে কোনো দেশে ইংরেজি তো চলবেই, ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি একেবারে মাছ মানে অনেকটা মাঝখানেই চলে আসছি হাঁটতে হাঁটতে। এখানে একটা টার্মিনালের মতো পড়ছে আর কি। দুই পাশেই সাগর, দেখেন দুই পাশেই সাগর, আমি কিন্তু মাঝখানে রয়েছি। প্রায় মাগরিবের কাছাকাছি সময় হয়ে গেছে, এখনও প্রচণ্ড রোদের তাপমাত্রা রয়েছে, প্রচুর গরম পড়তেছে আজকে, 40 ডিগ্রির উপরে আছে মেবি। আমার ওই পাশে এয়ারপোর্ট, ওই যে হোটেলটার ওই পাশে এয়ারপোর্ট, ওই একটা হোটেল দেখা যাচ্ছে, মেবি রিক্সোস হোটেল ওটা। আর ওইটা হলো স্টেডিয়াম, ওই পাশেই হলো এয়ারপোর্ট, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটা হলো ওই যে যে শিপগুলো দেখা যাচ্ছে, এটা হলো পর্যটক বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে, আরও বড় বড় শিপ আসে শীতের সিজন আর কি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ফলো করে পাশেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।